কিন্তু দিবেন না। এই সন্তানটাই যখন নাস্তিক অবস্থায় মারা যাবে তখন তার ঠিকানা হবে জাহান্নাম। আর জাহান্নাম যদি তার ঠিকানা হয় তাহলে সে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। তখন আপনি কি করবেন? কোনো উপায় আপনার থাকবে না। ইমানদার আল্লাহর গোলাম, আজকে সন্তানকে কোরআন তেলাওয়াত তুমি শিখাও না, বা আমরা যারাও সন্তানকে কোরআনের তেলাওয়াত শিখাইছি, কোরআন তেলাওয়াত করতে জানে, কিন্তু সন্তান ওই যে 5 বছর কোরআনে কারিমের তেলাওয়াত শিখছে, এখন আর কোনো দিন সে এই কোরআন হাত দিয়া ধইরা পড়ে না। কোরআনে কারিমকে বাসার তাকের মধ্যে উঠে রাখছে। ওই কোরআনে কারিমের উপরে ময়লা পড়তে পড়তে ময়লা জমা হয়ে গেছি, কোরআনে কারিম পুরাতন হয়ে গেছি। প্রতিদৈনিক সে বাসায় ইংলিশ কোচিং করে, বাংলা ক্লাসের উপরে কোচিং করে, রসায়নের কোচিং করে, জীববিজ্ঞানের কোচিং করে, করে তো করে 11 মাসও করে। এই রমজান মাসও জীববিজ্ঞান লইয়া দৌড়ায়, রসায়ন লইয়া দৌড়ায়, পদার্থ লইয়া দৌড়ায়, কেমিস্ট্রি সাবজেক্ট নিয়ে দৌড়ায়। রমজান মাস পাওয়ার পরেও কোরআনে কারিমের তেলাওয়াত করে না। আমরা দেখা যায় অনেক বাবা কোরআন শিখেছেন, মাও কোরআন শিখছেন, শিখা পর্যন্তই শেষ। কোরআন আর কারিম সে সব সময় পায়, সে স্বামীকে সময় দেওয়ার সময় পায়, স্ত্রীকে সময় দেওয়ার জন্য সময় পায়, সে সন্তানকে সময় দেওয়ার জন্য সময় পায়, সে নিজের ব্যবসা বাণিজ্যে সময় দিতে পারে, সে নিজের কাজকর্মে সময় দিতে পারে। কিন্তু যদি বলা হয় ভাই আপনি দৈনিক একটু কোরআনে কারিমের তেলাওয়াত করেন, দেখবেন সবার জীবনের একটা রুটিন আছে। সকালবেলা উঠবে, উজু কালাম মুখ ধুইবে, খাবার খাইবে, নাস্তা খাইবে, ব্যবসা বাণিজ্যে যাবে, দোকানে যাবে, বাসায় ফিরবে, আবার দোকানে যাবে, কাকে কাকে মাল দিবে লিস্টি করে, কার থেকে টাকা পাবে লিস্টি করে। এক কথায় দুনিয়ার সমস্ত কাজের মধ্যে তার লিস্টি আছে, কিন্তু ওই লিস্টির মধ্যে একটা সময় কোরআনে কারিমের তেলাওয়াত করবে এটা সে ঢুকাইতে পারে না। আফসোস। এরে বাবা, আল্লাহ তাআলা তোমাকে একটা দিনের মধ্যে 24টা ঘন্টা দিল। 24টা ঘন্টার মধ্যে মিনিট আছে, সেকেন্ড আছে। এ বাবা, তুমি 10টা মিনিট প্রতিদৈনিক মাওলা পাকের কোরআনে কারিম তেলাওয়াত করবা। এই সময়টা কেন তোমার হয় না? রান্না বান্নার সময় তোমার হয়, সন্তান পালনের সময় তুমি পাও, গল্প গুজব করার সময় তুমি পাও, মোবাইলের পিছনে সময় তুমি দিতে পারো, কিন্তু কেন তুমি এই সময়টা কোরআনে কারিমের পিছনে দিতে পারো না? বর্তমানের যুবক মেয়েরা কোরআনে কারিমের পিছনে সময় দেয় না, অথচ তার 24 ঘন্টার মধ্যে কারো কারো 20 ঘন্টাই মোবাইলের পিছনে ব্যয় হয়, কারো কারো 12 ঘন্টাই মোবাইলের পিছনে ব্যয় হয়, কারো 6 ঘন্টা মোবাইলের পিছনে ব্যয় হয়। ও যুবক বোন, ও যুবতী বোন, ও যুবক ভাই, তুমি তোমার সময়টাকে মোবাইল টিপার পিছনে ব্যয় করতে পারো, তুমি তোমার সময়টাকে খেলাধুলার পিছনে ব্যয় করতে পারো, ইন্টারনেটের পিছনে ব্যয় করতে পারো, মাওলা পাকের কোরআনে কারিম তেলাওয়াত করতে পারো না। বলো ওই ঘরের মধ্যে রহমত আসবো কোথা থেকে? গজব সারা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই পরিবারের মধ্যে প্রতিদৈনিক মাওলা পাকের কোরআনে কারিমের তেলাওয়াত হয়, কয় ওই পরিবারটা স্বয়ং
আল্লাহ তাআলার পরিবারভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। ইমানদার আল্লাহর গোলাম শোনো, যদি আল্লাহর পরিবারভুক্ত তোমার পরিবারটা হয়ে যায়, তাহলে তোমার মেয়ে কামাই করা লাগবে না, তোমার ছেলে কামাই করা লাগবে না, তোমার স্বামী কামাই করা লাগবে না, স্ত্রীও কামাই করা লাগবে না। বাসার মধ্যে দেখা যায় স্বামী কামাই করে, স্ত্রীও কামাই করে, মেয়েও কামাই করে, ছেলেও কামাই করে, পরিবারের সবাই উপার্জন করে, কিন্তু তারপরেও পরিবারের মধ্যে শান্তি নাই। কেন নাই? কেন নাই? আজকে আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। কোরআন থেকে সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে যদি নাও কোরআনের বিধান, কোরআনের বিধান তুমি যদি মানতে পারো, ব্যক্তি জীবনেও তোমার শান্তি আসবে। কোরআনের বিধান তুমি যদি মানতে পারো, পারিবারিক জীবনেও শান্তি আসবে। কোরআনের বিধান তুমি যদি মানতে পারো, সামাজিক জীবনে তোমার শান্তি আসবে। রাষ্ট্রীয় জীবনে আজকে দেখা যায় দুর্নীতি বন্ধ করতে পারছে না। কেন পারছে না? এর কারণ হইল কোরআনের শিক্ষা নাই। দুর্নীতি দমন কমিশন না করিয়া একটা কোরআন শিক্ষার একটা কার্যালয় তৈরি করো। যারা নাকি সরকারি চাকরি করবে, তারা আগে 1 বছর ওই কমিশনের মধ্যে কোরআনে কারিমের বিধান শিখবে, কোরআনে কারিমের তেলাওয়াত শিখবে, ইসলামের বিধিবিধান শিখবে। দেখবা দুর্নীতির জন্য দুর্নীতি দমন কমিশন করা লাগবে না, বরঞ্চ অটোমেটিকলি দুর্নীতি বন্ধ হয়ে যাবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র চালাইতেন। কেমনে চালাইতেন? কোরআনের বিধান দিয়া চালাইতেন, যার ফলে সেখানে রাজা বাদশারা নয়, প্রজারা পর্যন্ত এমন শিক্ষা পাইছি, বাদশার একটা বকরি দুধ দহন করে অন্যকে দিবে, এটাও তারা আল্লাহকে ভয় করছেন। শোনেন, একটা ঘটনা শুনলেই বলতে পারবেন, কোরআনের শিক্ষা থাকলে, দ্বীনি শিক্ষা থাকলে আল্লাহর ভয় কেমনে কমে, দুর্নীতি কেমনে বন্ধ হয়। দেখেন এই ঘটনা থেকে হযরত ওমর মরুভূমির রাস্তা দিয়া চলতে চলতে যখন হয়রান হয়ে গেলেন, পিপাসার্ত হয়ে গেলেন, তার গলা শুকিয়ে গেল, তিনি দূরবর্তী একটা বকরির পাল দেখতে পাইলেন। দেখেন একজন রাখাল অনেকগুলো বকরি চড়াইতেছেন। তিনি ওই বকরির রাখালের কাছে গেলেন, গিয়া বললেন, ও ভাই, তুমি একটা কাজ করো, আমার পানির পিপাসা লাগছে, মরুভূমির মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই, তুমি একটু তোমার বকরি থেকে দুধ দহন করো, একটা বকরি তুমি আমাকে দাও, এই বকরিটা আমি নিয়ে দুধ দহন করে খাবো। তখন ওই রাখাল বললেন, ও ভাই, শুনে, আপনাকে আমি যদি বকরি দিয়া দেই, আমার মালিকের যতগুলো বকরি আছে এতগুলো বকরি আমি এর মধ্য থেকে একটা বকরি যদি আপনাকে দিয়া দেই, আমার মালিক বলতে পারবেন না যে কোন বকরিটা দিছি কিনা। কিন্তু আমার ভয় হলো, আমি যে আপনাকে একটা বকরি আমার মালিককে না বলে দিব, আমার মালিক যদি, আমার দুনিয়ার মালিক যদিও না দেখে, আসমান ওয়ালা আরশের